আজকে ছাত্রদল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে দিচ্ছে, জামাত শিবির নিয়ন্ত্রিত প্রশাসন যদিও, তারপর আমরা তাদেরকে সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যদি নির্বাচনের ফলাফল কোনো কারচুপি করার আয় করা হয়, পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতিবাদ জানানো হবে। সেই প্রতিবাদ উঠে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণে। আমি আরেকটি সময় করে আমাদের বক্তব্য শেষ করব। আমরা নির্বাচনের দিন সেই বিকেল বেলায় যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর সবিনয়ে আমরা যখন অনুরোধ করতে গেলাম যে জামাতের নেতা কর্মীদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদের নেতা তারা কেন সকল থেকে অবস্থান গ্রহণ করছে, কেন তারা এই ভোটকে প্রভাবিত করছে, তখন সেই বিশ্ববিদ্যালয় আমাদেরকে জবাব দিয়েছিলেন তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা সংসদে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু পরের দিন থেকে দেখা গেল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোট বাহিনী সেটিকে অন্যভাবে উপস্থাপন করছে। এই অবস্থাতে সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একইভাবে ব্যর্থতার পরিচয় দেয়, আগামীকাল ছাত্রদল তার জবাব দেবে। এবং বাংলাদেশে কোন সরকার রয়েছে কিনা আমাদের মনে প্রশ্ন লাগছে। তারা কি জামাত তারা নিয়ন্ত্রিত কিনা, কিংবা যারা প্রশাসনে রয়েছে তারা জামাতকে ফেভার দেওয়ার জন্য তারা দেখেও না দেখা পান করে সারাদিন অতিবাহিত করে রাত অতিবাহিত করে, কিন্তু জামাতের নেতা কর্মীদের নামে কোনো ব্যবস্থা নেয় না। যদি দলীয় নির্দেশনা থাকতো, যদি আমাদের হাইকমান্ডের নির্দেশনা থাকতো, আমরা দেখে দিতাম কতজন নেতা কর্মী শাসন ক্ষমতা আছে। আমাদের হাইকমান্ডের সেই নির্দেশনা নেই। আমাদেরকে বারবার নির্দিষ্ট করা হয়েছে, আমাদেরকে বারবার পালন করা হয়েছে। কোনোভাবেই এই জামাতের মতো মুনাফিক আচরণ করা যাবে না। তারা আমাদের মুনাফিক আচরণ করবে। তারা যদি নির্বাচন এবং নির্বাচন অনুষ্ঠিত করতে চায়, সাধারণ শিক্ষার্থীরাই তার ধীরে ধীরে বুঝতে সক্ষম হবে। আল্লাহর রহমতে নির্বাচনের পর দ্বিতীয় নির্বাচনেও আজকে তাদের সেই কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে। যতদিন যাবে ততদিন তাদের কথা তাদের মধ্যে মিলবে, তা প্রমাণ হবে ইনশাআল্লাহ।